আপু চল ঘুমাবো। খাট তো খাটের জায়গাতেই আছে। আমি তো আর খাট টেনে নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসিনি। যা ঘুমা গিয়ে। একা একা ভয় লাগে। এখন ভয় নিয়েই ঘুমা। বিয়ে হয়ে গেলে বর নিয়ে ঘুমাস। যা। প্রথমের বাচ্চা আমার ধ্যান জ্ঞান সব এলোমেলো করে দিচ্ছে। সেদিন আমরা দুজন বাড়ি ফিরলাম দুরকম মন নিয়ে। রিক্সা ধরে বাড়ির পথে আমি, মাথার উপর সূর্যটা তাকিয়ে আছে। তোমার কথাগুলো কানে ভাসছিল। প্রথম কথাই ছিল, তুমি কি আমার দায়িত্ব নেবে? আকাশ থেকে পড়ার মতোই অবস্থা হয়েছিল সেই মুহূর্তে আমার। বলে কি এই মানুষটা, যার দায়িত্বে এত মানুষ, সে কিনা কেমন এক শূন্যতা পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে ধরল চপলাকে। আমার এই সূচিভেদ্য শূন্যতায় তোমার সমস্ত অন্তরাত্মাকে আচ্ছন্ন করেছিল। আরো কত টুকরো টুকরো কথা। চিন্তায় ছেদ পড়ল রাস্তার মাথায় এসে। কোন দিকে যাবেন? রিক্সাওয়ালা জিজ্ঞেস করতেই চপলা যেন স্বপ্নের জগৎ থেকে উঠে এলো কোনো মতে। অনর্গল কথা বলে চলেছ তুমি, আমাকে নির্বাক করে দিয়ে। আমি তোমায় ভালোবাসি কিনা জানি না, আমি তোমার রূপে মুগ্ধ কিনা জানি না, তোমার লাবণ্য ভরা শরীর আর সৌন্দর্যে পাগল কিনা জানি না, তোমার এতটুকু দূরত্বে হৃদয় বিকল হয় কিনা জানি না, তোমার ভেতরে আমি আমার চিত্ত হারিয়েছি কিনা জানি না, তোমাকে কামনার সাথে সাথে গ্রহণ করতে চাই কিনা তাও জানি না। আমি তোমার ব্যক্তিত্বকে শ্রদ্ধা করি, তোমার চলার পথ ধরে চলি, তোমার সৌন্দর্যকে আমি ধারণ করি, তোমার ত্যাগকে আমি লালন করি, তোমার সেই নিঃসীম উদাসীন্যকে আমি ভালোবাসি। ফুলের অর্ঘ্যতেই তোমার চরণে ভাবনার সমুদ্রে ভাসতে ভাসতে ভাবি, এতদিন যার জন্য অপেক্ষায় আমি খুঁজে পেয়েছি তাকে, সেই তুমি, আমার তুমি। কিরে, কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? কোনো সমস্যা? কিছু সমস্যা সমস্যা মনে হয় না, মনে হয় নতুন সূচনা। সমস্যা দিয়েই সূচনা হয় তা ঠিক আছে, কিন্তু সমস্যা হইল সূচনার আগে সমস্যাযুক্ত সময়টাকে হজম করা। বাহ, অনেক কঠিন কথা বলতে শিখেছিস। তা তোর পিএইচডিটা কি এবছর শেষ হচ্ছে? তা চাইলে এবছর শেষ করা যায়, কিন্তু আবার কিন্তু কেন? না মানে ওই যে গবেষণার জন্য টিম আসবে আমেরিকা থেকে, ওদের মেনটেন বাবদ আমাদের এক একজনের 15 থেকে 20 লাখ টাকার মতো ফি আসে। তো অবশ্য আমাদের কাছে যেটা লাখ টাকা, ওদের কাছে সেটা তো 1000 টাকা। ডলার বলে কথা। ফিটা জমা দেয়নি। কেন? না মানে সার্টিফিকেটটা অবশ্য দরকার ছিল। তোর বাদ দে, তোর এত টাকা অবশ্য নষ্ট করতে আমার বিবেক সায় দিচ্ছে না। যদি ফেল করি? শিক্ষার পেছনে টাকা ব্যয় করাকে টাকা নষ্ট বলে না, এটা টাকার সদ্ব্যবহার। ধুর, বাদ দে। আরে পাগল, তুই তো শুধু আমার বন্ধু না, তুই হচ্ছিস আমার ভাই। এই বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সামাজিকতা কোনো কিছুই তো আমার কিছু না, যা আমার তাই তোর। ইচ্ছা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষাটা আমি নিতে পারিনি, তুই আমার সেই ইচ্ছাটা পূরণ করবি। তুই আসলে
মানুষটা বল। থাক থাক, আমি মানুষ, মানুষ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। চোখ বজ, চল ওঠ।